নমস্কার, আমি স্নিগ্ধা। যারা গল্পের বই বা লেখা পড়তে ভালোবাসেন কিন্তু কোনো অসুবিধার কারণে পড়তে পারেন না, তাদের জন্য আমার এই চ্যানেল। আমার লেখা কিছু গল্প নিয়ে স্নিগ্ধার সাথে কিছুক্ষণ। আজকের গল্প উপহার। এ কি মা, এত জিনিস অনলাইনে আনালেন? হ্যাঁ, পুলুকে কালকে লিস্ট করে দিয়েছিলাম, আজ এইমাত্র এলো। দেখি মিলিয়ে নিই সব ঠিকঠাক এলো কি না। তা মা, কেউ আসবে বুঝি? পরমা দেবী মাথা নাড়েন, বলেন হ্যাঁ, আমার খুব কাছের একজন আসবেন। তিস্তা ভাবে, কে আসবে? মা তো আমায় কিছু বলেনি। পরমা দেবী বলেন, বৌমা তুমি কি এখনই বেরোবে? হ্যাঁ মা, এই তো ডল রেডি হলেই বেরোবো। একটা কথা ছিল বৌমা। হ্যাঁ বলুন না। বলছিলাম, কালকে তুমি তোমার বাড়ির রান্না, মানে ওই আর কি বাঙাল রান্না, তোমার পছন্দ মতো দুটো পদ রেঁধে দিয়ে তবে অফিস যেও, কেমন? তিস্তা শাশুড়ি মার কথা শুনে অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে বলে, কালকে তো আমার অফিস আছে, তাছাড়া ডলকে স্কুলে টাইম মতো পৌঁছাতে তো হবে। কালকে ডল রিদেভার স্কুলে যাবে না, ওর এক বন্ধুর জন্মদিন আছে, সেখানে যাবে। তুমি জানো না? তোমাকে বলেনি? ডল সিঁড়ি দিয়ে নামতে নামতে বলে, আমি মাকে বলতে ভুলে গেছি ঠাম্মি, সরি মা। তিস্তা বলে, সে ঠিক আছে, কিন্তু আমি কাল সকালে কিভাবে রান্না সেরে অফিস যাব সেসব আমি কিছু জানি না, তোমাকে করতেই হবে, ব্যাস। তা তুমি যদি মনে করো ভোর ভোর উঠতে অসুবিধা হবে, তাহলে রাতেও করে রাখতে পারো। খাবার সময় না হয় গরম করে নেওয়া যাবে। আর হ্যাঁ, কি রান্না করবে সেটা ভেবে আমায় মেসেজ করে দিও। কিছু আনানোর হলে আমি শর্মাকে দিয়ে আনিয়ে রাখবো। তিস্তা বলে, আমরা বেরোলাম। ডলকে স্কুলে পৌঁছে অটোতে বসিয়ে তিস্তা ভাবে, সে বিয়ে হয়ে এসেছে প্রায় 12 বছর হয়ে গেল। কই কোনোদিন তো মা বা পলাশ তাকে কোনো কাজের জন্য কোনোদিন জোর করেনি। তিস্তা রান্না করতে ভালোবাসে, তাই ও সময় পেলেই কিছু না কিছু রান্না করে। এরা ঘটি, কিন্তু তাদের বাঙাল বাড়ির রান্না তারা খেতে খুব ভালোবাসে, কিছু কিছু রান্না অবশ্য। কোনোদিন কিছু খেতে ইচ্ছা করলে তিস্তাকে বলে রাখে, তোমার সময় মতো এই রান্নাটা করে খাইও তো। কিন্তু আজকের মতো এমন জোর করে কোনোদিন বলেনি। কে জানে কেমন আসবে যে শাশুড়িমা তাকে বাঙাল রান্না খাওয়াবে। অফিসে কাজের চাপে তিস্তা ভুলেই গিয়েছিল। টিফিনের সময় মনে পড়তে তিস্তা ভাবে, তার হাতের নারকেল সর্ষে দিয়ে কচু বাটা আর চিংড়ি মাছের ধোঁকা এরা বেশি ভালোবাসে, তাহলে এই দুটোই বানাবে। কি কি লাগবে সে শাশুড়িমাকে মেসেজ করে দেয়। তিস্তা সন্ধ্যাবেলা অফিস থেকে ফিরে ও রান্না করতে যা যা লাগবে সব দেখে গুছিয়ে রাখে, মটর ডালটাও ভিজিয়ে রাখে। শর্মা বলে, বৌদি আমি চিংড়ি মাছ বেছিয়ে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি। তিস্তা বলে, ঠিক আছে। তিস্তা রাতে মোবাইলে ভোর 4:30 অ্যালার্ম দিয়ে রাখে। পলাশকে বলে, 4টের পর যদি তোমার ঘুম ভাঙে আমায় ডেকে দিও। পলাশ বলে, তা কাল কি রান্না হচ্ছে? তিস্তা বলে, কালকেই দেখতে পাবে। আচ্ছা তুমি জানো কাল কারা কারা আসবে? পলাশ বলে, আমিও সব জানি না। পরদিন কাজের টেনশনে তিস্তা অ্যালার্মের আগে ঘুম ভেঙে যায়। সে আস্তে করে নিচে নেমে আসে। শর্মা তো আসবে 6টার পরে। তিস্তা আস্তে আস্তে কাজ শুরু করে। শর্মা এসে বলে, বৌদি কিছু হেল্প করতে হবে? তিস্তা বলে, না না, তুমি বাইরে কাজ সেরে নাও, ততক্ষণে আমার হয়ে যাবে। পরমা দেবী স্নান করে পুজো সেরে যখন আসেন তখন তিস্তার রান্না হয়ে গেছে। তিস্তা বলে, শর্মা আমি চা আর ভাতটা বসিয়ে দিয়েছি, এবার তুমি সামলাও। তিস্তা চা খেয়ে উপরে গিয়ে রেডি হয়ে নিচে নামে। রোজগার মতোই শাশুড়িমা তার ভাত বেড়ে টিফিন এগিয়ে দেন। পরমা দেবী বলেন, আচ্ছা বৌমা, তোমার মা কেমন আছে এখন? পায়ের ব্যথাটা কমেছে? তিস্তা বলে, কাল ফোন করেছিলাম, বললো তো একটু কম আছে, ছোটো মাসি এসে আছে, আমার তো সময়ই হচ্ছে না, মাকে একটু দেখতে যাও। তা সময় করে একদিন ঘুরে এসো। মা, আর যিনি আসবেন তিনি আজ থাকবেন তো? পরমা দেবী বলেন, হ্যাঁ হ্যাঁ উনি থাকবেন। তিস্তা বলে, তাহলে মা আজকে যাবো বাড়ি? তা যেতেই পারো। মা, তাহলে কটা চিংড়ির ধোঁকা নিয়ে যাব, মা খেতে খুব ভালোবাসে। পরমা দেবী বলে, না না ওসব নেওয়া দরকার নেই, অল্প কটাই তো বানিয়েছো, বাড়ির দোকান থেকে কিছু নিয়ে নিও, মায়ের জন্য অন্য আরেকদিন বানিয়ে নিয়ে যেও।
তিস্তাকে শাশুড়িমা ভাতের পাতে দুটো বড়া দিয়েছিল। তিস্তা শাশুড়িমার কথা শুনে আর খেতে পারে না, চোখে জল সামলে উঠে পড়ে। ওই খাবার আর তার গলা দিয়ে নামবে না। তিস্তা ভাবে, এ কেমন কথা বললেন আজ? আগে যতবার উনি জানতে পেরেছেন তিস্তা মায়ের কাছে যাবে, উনি তো এটা সেটা বানিয়ে দিয়েছেন, বলেছেন তোমার মা এটা ভালোবাসেন, নিয়ে যাও। কিন্তু আজ কি এমন হলো উনি এমন করে বললেন? তিস্তা তাড়াতাড়ি করে উঠে পড়ে। ডল বলে, মা বেরোবার আগে আমার বন্ধু জন্মদিনে গিফট টাকাটা দিয়ে যাও। তিস্তা বলে, কী দিবি বন্ধুকে? মা, আমরা সবাই মিলে কেক আর গিফট নিয়ে যাব। তা কত টাকা লাগবে? তুমি যা দেবে দাও না, লাগলে আমি ঠামের কাছ থেকে নিয়ে নেব। তিস্তা 200 টাকা ডলের হাতে দিয়ে বলে, টাকাটা ঠাম্মির কাছে রাখো, আমি এলাম, বলে তিস্তা বেরিয়ে যায়। তিস্তা বেরিয়ে যাবার পর পলাশ নিচে নামে, বলে, মা ভাত দাও। খেতে খেতে পলাশ বলে, তাহলে কটার সময় তারককে আসতে বলবো? পরমা দেবী বলেন, ওই 4টে নাগাদ বলে দিবি। ডল তাড়াতাড়ি রেডি হয়ে নে। শর্মা তোর হলো? হ্যাঁ বড় মা, আমার ব্যাগ গোছানো রেডি। তারক এসে গেছে, নে ব্যাগগুলো গাড়িতে তোল। ডল, শর্মা পিসিকে সাহায্য করো, আমি গেটে তালা দিই। গাড়িতে উঠে পরমা দেবী তারককে বলেন, তারক মিয়া অমরের সামনে একটু দাঁড়াবে তো। পুরো দেখ তো কে এলো। আসছি। দিদা দিদা দেখো কারা এসেছে। নমিতা দেবী আস্তে আস্তে বাইরে আসেন। আরে দিদি, তুমি কেন পায়ের ব্যথা নিয়ে আসছো? আমরা তো আসছি। এসো বোন, এসো ডল দিদু, তোমার মা আসেনি? মা তো এখন অফিসে। চিন্তা করো না দিদি, তোমার মেয়ে জামাই সবাই আসবে। নমিতা দেবী বলেন, এত কি এনেছো? ডল বলে, দিদু সব জানতে পারবে। নমিতা দেবী বলেন, পুটু ওদের জল মিষ্টি চা দে, আর দেখ তো ফ্রিজে আইসক্রিম আছে, ডল দিদিকে দে। পরমা দেবী বলেন, শুধু চা দাও এখন, আমাদের খাওয়া দাওয়া সব পরে হবে। দিদি তোমাকে একটা কাজ করতে হবে। নমিতা দেবী অবাক হয়ে বলেন, কাজ? পরমা দেবী বলেন, আপনার মেয়েকে ফোন করে বলুন আপনার পায়ের ব্যথাটা বেড়েছে, ওকে এক্ষুনি আসতে। যদিও ওর আসার কথা আছে, তবু যদি কোনো কারণে না আসে। হ্যালো তিস্তা, আমি মা বলছি। হ্যাঁ মা বলো। আমার না পায়ের ব্যথাটা খুব বেড়েছে, বিছানা থেকে উঠতেই পারছি না, তুই একবার আসবি মা? হ্যাঁ মা, আমার যাবার তো কথাই আছে আজকে, আমি একটু পরেই যাচ্ছি তোমার কাছে। সাবধানে থেকো, ততক্ষণ শুয়ে থাকো, একটু রেস্ট নাও, আমি আসছি। নমিতা দেবী ফোন কেটে দেয়। পরমা দেবী এবার তিস্তাকে ফোন করে। হ্যালো বৌমা, শোনো না, তোমার মা ফোন করেছিলেন, ওনার খুব কষ্ট হচ্ছে, আমি তারককে তোমার অফিসে পাঠিয়ে দিয়েছি। তুমি পলুর অফিসে চলে যাও, তারপর ওকে নিয়ে একেবারে তোমার মায়ের বাড়িতে যেও। তারক তোমাকে ফোন করে নেবে, খেয়াল রেখো। ফোন কেটে পরমা দেবী বলেন, তা দিদি শুনলাম তোমার ছোট বোন এসে আছে, সে কোথায়? ও একটু বেরিয়েছে আমারই ওষুধ আর কটা জিনিস আনতে। কই, কে আমার নাম করছে? আরে তোমরা এসেছো, সব ভালো তো? হ্যাঁ, তোমাকেই চাইছিলাম, চলো তাহলে আমাদের প্ল্যানটা করে ফেলি। নমিতা দেবী সব শুনিয়ে বলেন, তা তোমরা জানলে কি করে? ডল বলে, সব বলবো দিদু, আগে তো মাকে আসতে দাও। পরমা দেবী পুটু আর ডলকে বলে, যাও তোমরা তোমাদের কাজ শুরু করে দাও, তাড়াতাড়ি করবে কিন্তু, 1 ঘন্টার মধ্যেই ওরা এসে পড়বে। আরে কতবার বেল বাজাচ্ছি, শুনতেই পাচ্ছে না নাকি? এই পুটু দরজা খোল, সবাই কি ঘুমিয়ে পড়লো নাকি? আরে এই তো মাসি, এসো এসো। তিস্তা বলে, মা ঠিক আছে তো রে? ঘরে পা দিয়েই সে অবাক হয়ে যায়, এ কি, আজ কার জন্মদিন? আমি তো জানি না। মা, ও মা, তুমি কোথায়? আমরা সবাই আছি। শাশুড়ি, পরমা দেবী, তারপর ডলকে এ বাড়িতে দেখতে পেয়ে তিস্তা অবাক হয়ে বলে, এ কি আপনারা? ডল যে বলল ওর বন্ধু জন্মদিন। ডল বলে, হ্যাঁ যেহেতু আমার বন্ধুই হয় না কি। মা, তোমার আজ জন্মদিন? কই, আমি তো জানতাম না। তুমি তো আমাদের বলতে তোমাদের কোনোদিন জন্মদিন হয়নি, তারিখটাও তো ঠিক করে বলতে পারো না, শুধু বলতে জ্যৈষ্ঠ মাসে। ডল বলে, মা তুমি একটু শান্ত হয়ে বসো। আচ্ছা মা, তোমার মনে আছে দিদু কদিন আগে বাবাকে আধার কার্ডের লিঙ্ক করতে দিয়েছিল? সেখান থেকে আমি দেখেছি, তখন থেকেই বাবা আর ঠাম্মার সাথে প্ল্যান করেছিলাম
দিদুকে আমাদের বাড়িতে নিয়ে গিয়ে জন্মদিন পালন করব। কিন্তু দিদু রবিবার দিন পড়ে গিয়েই আমাদের সব প্ল্যান ভেস্তে যাচ্ছিল। কিন্তু ঠাম্মি বলল আমরা সবাই এই বাড়িতে এসে জন্মদিন পালন করব। এসো দিদু, সবাই তো এসেই গেছে, এবার একটা কাটো। নমদেবী বলেন, দেখ না জোর করে এসব সব করছে, এসব আবার আমাদের হয় নাকি? আর তারিখ সে তো পলাশ কোয়াদে কী তারিখে প্রমাণ পেয়েছে ওই জানে। ডল বলে, তা যাই হোক না কেন, ওটাই এখন থেকে তোমার জন্মদিন। তোমার তো জন্মদিন ছিল না বলো, এখন থেকে এই দিনটাই আমরা সেলিব্রেট করব। নবদেবী হাসতে হাসতে বলেন, আচ্ছা চলো। ডল দিদু, আমার সঙ্গে কিন্তু তাহলে তোমাকেও কেক কাটতে হবে। কেক কাটার পর পরমা দেবী একটা শাড়ি আর ডল একটা ছোট পার্স দেয়। পলাশ ব্যাগ থেকে একটা রিস্ট ওয়াচ বার করে। তিস্তা বলে, তুমিও সব জানো, গিফটও নিয়ে এসেছো? পলাশ বলে, আরে শোনো না, আমি মাকে কি দেব সেটা তো বুঝতেই পারছিলাম না, দিকে তোমার সঙ্গে আলোচনাই করতে পারছি না। তারপর মনে পড়লো মা একবার বলেছিলেন মা রিস্ট ওয়াচ পছন্দ করেন, তাই এটা পছন্দ করে আনলাম। দেখুন তো মা আপনার পছন্দ হলো কি না। নবদেবী বলেন, খুব পছন্দ, সবার সব গিফট আমার খুব পছন্দ হয়েছে। তিস্তা বলে, বাহ খুব ভালো, কিন্তু তোমরা কেন আমাকে তোমাদের প্ল্যান বললে না শুনি? পরমাদেবী বলেন, আমরা যদি তোমার সাথে প্ল্যান করে সব করতাম তাহলে সকালে আমি যে বাজে শাশুড়ির তকমা পেলাম সেটা কি করে হতো? তিস্তা বলে, সত্যি মা, আমি সারাদিন শুধু ভেবেই গেলাম আজ আমার সাথে তুমি এমন ব্যবহার করলে কেন। নবদেবী সকালের সব ঘটনা শুনে মেয়েকে বলেন, মা একটা কথা শুনে রাখো, কোনো দিন কারোর একদিনের ব্যবহার নিয়ে কোনো মানুষকে বিচার করবি না, মনে করবি তার পিছনে কোনো কারণ আছে, সে কোনো মন্দ ব্যবহারই বলো আর খুব ভালো ব্যবহারই বলো। তিস্তা বলে, আমি মনে রাখবো মা। আর শাশুড়ি মাকে জড়িয়ে ধরে বলে, সরি মা, আমায় ক্ষমা করে দিও তোমার উপর রাগ করার জন্য। পরমাদেবী বলেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন তো চলো, শাশুড়ির উপর রাগ দেখিয়ে যে রান্নাগুলো বানালে সেগুলো সকালে একটু চেখেও দেখলে না, এখন চলো সবাই খাবে চলো। আর আমি কি কি বানিয়েছি সেটাও তো জানো না, চলো খাবারগুলো এখন গরম করে তুমি মাকে নিজে হাতে সাজিয়ে খেতে দাও। খাওয়া দাওয়া শেষে তিস্তা বলে, কিন্তু মা সবই তো হলো, কিন্তু আমি তোমায় কিছু দিতে পারলাম না। নবদেবী বলেন, তোরা যে সবাই মিলে আমার জন্য এত করলি, এর চেয়ে আর বড় উপহার কিছু হয় নাকি? সমাপ্ত। ধন্যবাদ। আমার গল্প যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন।